Hello friends, knowledge versatile welcomes you. আমরা বিভিন্ন রকম কনস্ট্রাকশনস, বিভিন্ন রকম প্যাটার্নস দেখছি, বিভিন্ন রকম ওয়ার্ডের বিভিন্ন রকম ফরমেশন দেখছি এবং তার কিভাবে বাক্যে প্রয়োগ সেটাও জানছি। আজ আমরা আলোচনা করব ফুলিশ অফ। ফুলিশ অফ এর ব্যবহার আমরা কিভাবে করতে পারি সেটা আজকে আমরা বিভিন্ন রকম এক্সাম্পলের মাধ্যমে দেখবো। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, যেটা হচ্ছে ফুলিশ অফটা অনেকটা ফুলিশনেস এর মতো ব্যবহার হবে, অর্থাৎ নাউনের মতন ব্যবহার হবে। এখানে দেখো ইউজ অফ ফুলিশ অফ, অর্থাৎ ফুলিশ অফ এর ব্যবহার আমরা কিভাবে করবো এবং এর যে বাংলা অর্থটা আমি লিখেছি সেটা হচ্ছে বোকামো। আর বোকামোকে সোজাসুজি যদি ইংরেজি করতে বলি তোমরা করবে হচ্ছে ফুলিশনেস। তো ফুলিশনেস এর পরিবর্তে আমরা ফুলিশ অফ এর ব্যবহার করব এবং কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করব সেটা দেখছি। এটা তোমার বোকামো, এটা তার বোকামো ছিল। তো সেই সেন্টেন্সটাকে আমরা কিন্তু বিভিন্ন ভাবে ধরবো। আর এই যে প্যাটার্নটা হচ্ছে সাধারণত ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে এটা শুরু হবে, অর্থাৎ বাক্যে শুরুই হবে ইট দিয়ে, যেটা কোনো অর্থ প্রকাশ করবে না। ইটের পর সেটা বর্তমান, অতীত, ভবিষ্যৎ ইত্যাদি নির্দেশের জন্য ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, উইল বি, শ্যাল বি তো হবে না, উইল বি হবে। তারপর ফুলিশ অফ, এই ফুলিশ অফ এর ব্যবহারটা আমরা করবো। তারপর ফুলিশ অফ এর পর একটা কার বোকামো, এটা তো সাবজেক্ট কিন্তু সেটা তো কোনো অর্থ দিচ্ছে না। কার বোকামো সেটা বোঝানোর জন্য যারই বোকামো হোক তার অবজেক্টিভ ফর্মটা আমরা ব্যবহার করবো। যেটা মি হতে পারে, হিম হতে পারে, হার হতে পারে, দেম হতে পারে, আস হতে পারে, টম, অর্থাৎ কোনো নাম হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। তারপর টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, এইগুলো এর গঠনগত দিক। এবার এক্সাম্পলটা দেখো, তোমাকে সাহায্য করাটা আমার বোকামো ছিল, ফার্স্ট টেন্সে রয়েছে। তোমাকে সাহায্য করাটা আমার বোকামো ছিল। এক্সাম্পল দেখো, ইট ওয়াজ ফুলিশ অফ মি টু হেল্প ইউ। তো এখানে আমরা ইন্ট্রোডাক্টরি ইট পেলাম, তারপরে যেহেতু এটা পাস্টে রয়েছে সেজন্য একটা ওয়াজ পেলাম। তারপর আমরা শিখছি হচ্ছে ফুলিশ অফ, সেই জন্য এখানে ফুলিশ অফ পেয়ে গেলাম। ফুলিশ অফ মি, এটা আমার বোকামো ছিল, সেই জন্য ফুলিশ অফ মি। তারপর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে টু হেল্প ইউ, অবজেক্টে যা আছে সেটা বসিয়ে দিলাম। ইট ওয়াজ ফুলিশ অফ মি টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করাটা আমার বোকামো ছিল। তোমাকে সাহায্য করাটা আমার বোকামো ছিল, ইট ওয়াজ ফুলিশ অফ মি টু হেল্প ইউ। নেক্সট সেন্টেন্সে দেখো, তাকে টাকা দেওয়াটা তোমার বোকামো হবে, হবে ফিউচারে রয়েছে, তো আমরা উইল বি ব্যবহার করব। ইট উইল বি ফুলিশ অফ ইউ টু গিভ হিম মানি টু পে হিম মানি। তো ধার দেওয়া হলে লেন্ড হিম মানি। তাকে টাকা দেওয়াটা তোমার বোকামো হবে, আমরা ইট দিয়ে শুরু করবো, ইন্ট্রোডাক্টরি ইট। ইট উইল বি ফুলিশ অফ ইউ, উইল বি কেন দিলাম, কারণ এটা হবে নির্দেশ করছে। ইট উইল বি ফুলিশ অফ ইউ, এখানে অফটা বসেনি। ইট উইল বি ফুলিশ অফ ইউ টু গিভ হিম মানি, তাকে টাকা দেওয়াটা তোমার বোকামো হবে। তো ফুলিশ অফ এর ব্যবহার পেয়ে গেলাম। আর তারপর এখানে ইউ, অবজেক্টের জায়গায় ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়। এখানে দিয়েছি কি, এখানে দিইনি, এখানে আমি প্লাস অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ এখানে ইউ হতে পারে। ইট উইল বি ফুলিশ অফ ইউ টু গিভ হিম মানি। নেক্সট সেন্টেন্সটা দেখো, রোদে বসাটা তোমার বোকামো, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। রোদে বসাটা তোমার বোকামো। আসলে আমরা দেখতে চাইছি এই বোকামোটাকে কি কি ভাবে আমরা ব্যবহার করতে পারি। রোদে বসাটা তোমার বোকামো, ইট ইজ বলবো, ইট ইজ ফুলিশ অফ ইউ টু সিট ইন দ্য সান। ইট ইজ ফুলিশ অফ ইউ, ইট ইজ ফুলিশ অফ ইউ টু সিট out in the sun, to sit in the sun বললেও হবে, sit out in the sun বললেও হবে। It is foolish of you to sit out in the sun। দেখো, এই অপ্রয়োজনীয় কাজ করাটা তার বোকামো। এবার হচ্ছে তার, তো it is foolish of him বা her, it is foolish of him বা her to do this unnecessary work। It is foolish of him, এখানে হারও দিতে পারি তার অর্থে, to do this unnecessary work, অপ্রয়োজনীয় কাজ। এই অপ্রয়োজনীয় কাজ করাটা তার বোকামো। এখানে কি আছে, বোকামো প্রেজেন্টে রয়েছে। বোকামো হবে বললে ইট উইল বি বলতাম, বোকামো ছিল বলতে ইট ওয়াজ বলতাম। পড়তে না যাওয়াটা টমের বোকামো, সেন্টেন্সটা নেগেটিভ। দেখো নটটা কিভাবে ব্যবহার করছি, ইট ইজ ফুলিশ অফ টম, টমের বোকামো। তো ইট ইজ ফুলিশ অফ টম নট টু গো টু স্টাডি, নট টু গো টু স্টাডি, নট টু গো টু স্টাডি, এটা আমাদের পড়তে না যাওয়াটা। আচ্ছা, এটা টমের বোকামো, পড়তে না যাওয়াটা। ইট ইজ ফুলিশ অফ টম নট টু গো টু স্টাডি। বৃষ্টিতে খেলা তোমাদের সবার বোকামো, তোমাদের সবার বোকামো। ইট ইজ ফুলিশ অফ ইউ অল, ইউ অল, তোমাদের সবার।
ইট ইজ ফুলিশ অফ ইউ অল টু প্লে ইন দ্য রেইন। বৃষ্টিতে খেলাটা তোমাদের সকলের জন্য বোকামো। তো আমরা এখানে বিভিন্ন ভাবে কিন্তু ফুলিশ অফ এর ব্যবহার পেয়ে গেলাম। ফুলিশ অফ এখানে কিন্তু আমরা যে সেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে বোকামো। তো তোমরা দেখলে একটা সিম্পল প্যাটার্ন যে ফুলিশ অফকে বাকি কিভাবে ব্যবহার করা যায়, এবং এটা তোমার বোকামো, এই কাজ করাটা তোমার বোকামো, তার এখানে আসাটা বোকামো ছিল। তো ইত্যাদি এই সেন্স ক্লিয়ার করতে গেলে তোমরা এই কনস্ট্রাকশনটাকে ব্যবহার করো। বোর্ডটাকে খুব ভালো করে স্টাডি করো, দেখবে কোনো অসুবিধা থাকবে না। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।